3 ডিসেম্বর 1993 মেডেলিন। এখানে এমন এক ব্যক্তির অন্তিম সংস্কার হতে চলেছে যে কোনো সাধারণ ব্যক্তি ছিল না। এই ব্যক্তিটা ছিল ইতিহাসের সবথেকে ধনী মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, একজন পাওয়ারফুল ড্রাগ ডিলার। কিন্তু কিছু মানুষ তাকে একজন হিরো বলে মনে করে, কারণ সে গরিবদের সাহায্য করত, ঠিক যেন মডার্ন যুগের রবিন হুডের মতো। আবার কিছু মানুষ তাকে একজন কুখ্যাত অপরাধী সন্ত্রাসী বলে ঘৃণা করে, কারণ সে বহু মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল। তার একটা ইশারাতে প্লেনকে উড়িয়ে দিবার ক্ষমতা রাখত। কিন্তু সেদিন হাজার হাজার মানুষ দল বেঁধে তার অন্তিম সংস্কারে জমা হতে থাকে। তার অন্তিম সংস্কারে ভিড় এতটাই বেশি ছিল যে এমনকি পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে কলম্বিয়ার পুলিশ থেকে সেনাবাহিনী পর্যন্ত স্টেপ নেয়। ওই দিন পুরো মেডেলিনের মানুষ, বাচ্চা থেকে বৃদ্ধ, সবাই সেখানে জমা হয়। কিন্তু সেদিন তার অন্তিম সংস্কারে এমন কিছু মানুষ ছিল যারা এই ক্রিমিনালের জন্য দুঃখ প্রকাশ করেছিল। এরা আবেগে কান্নায় ভেঙে পড়েছিল। আজকের ভিডিওতে জানবেন পাবলো এসকোবারের মৃত্যুর পর কি ঘটেছিল। ডন পাবলো প্রায় 16 বছর ধরে কলম্বিয়ার ড্রাগের ধান্দার বস ছিল। তার এই ড্রাগের ধান্দাটাকে চালাতে বহু নিরীহ মানুষের জীবন কেড়ে নেয়, কিন্তু এখন তার নিজের জীবন খুব জলদি শেষ হতে চলেছে। কলম্বিয়ার আর্মি থেকে শুরু করে আমেরিকান সরকার, তার কার্টেল প্রতিদ্বন্দ্বী, এমনকি যেসব ব্যক্তিদের সে হত্যা করেছিল তাদের পরিবাররাও পাবলোকে ধরার জন্য খোঁজা শুরু করে দেয়। কিন্তু এখন প্রবলেম হলো এই মোস্ট ওয়ান্টেড ব্যক্তিটা কোথায় লুকিয়ে রয়েছে তার লোকেশন কেউ জানে না। তবে সিআইএ অলরেডি তার ফ্যামিলির উপর কড়া নজর রেখেছে। তারা কেবল পাবলোর সামান্য একটা ভুলের অপেক্ষায় ওত পেতে রয়েছে। এদিকে প্রায় 16 মাস ধরে পাবলো কেবল একটাই রুল ফলো করে চলেছে, সে কখনো 3 মিনিটের বেশি ফোনে কথা বলবে না, সেম লোকেশনে দ্বিতীয়বার কল করবে না, আর তার পরিবারকে ভুলেও সে কল করবে না। কিন্তু 2 ডিসেম্বর 1993 সালে সে তার জীবনের সবথেকে বড় আর শেষ ভুলটা করে ফেলে। আসলে পাবলো বহুদিন ধরে লুকিয়ে থাকার কারণে সে একাকিত্বে ভুগছিল। সে তার পরিবারকে খুব মিস করেছিল। মাঝে মাঝে নিউজে সে তার পরিবারের খবর শুনতো, আর সে ভয় পেত হয়তো অ্যাংরি পাবলিক তাদের উপর হামলা না করে বসে। ওই দিন সকাল থেকে সে তার ছেলের ভয়েসকে একবার শোনার জন্য মরিয়া হয়ে যায়, আর সে তার নিজের বানানো রুলটাকে অজান্তে ভেঙে ফেলে। ঠিক সকাল 10:23 সে একটা নাম্বারে কল করে, আর এই কলটা বোগাটা হোটেল রুমের ভিতরে লুকিয়ে বসে থাকা তার পরিবারকে লাগে। এখানেই তার 6 বছরের ছেলে জোয়ান পাবলো মা আর তার বোনের সাথে লুকিয়েছিল। যখন সে তার ছেলের ভয়েসটা শোনে, সে এতটাই আবেগের মধ্যে পড়ে গিয়েছিল যে সে তার বানানো রুলটাই ভুলে যায়, আর 3 থেকে 5-10 মিনিটের উপর সে তার সন্তানের সাথে কথা বলতে থাকে। কিন্তু এদিকে পাবলো জানে না যে তার কলকে সিআইএ রেকর্ড করে যাচ্ছে, আর তারা দ্রুত পাবলোর লোকেশনকে ট্র্যাক করে ফেলে। পাবলো লুকিয়ে রয়েছে মেডেলিনের একটি গ্রামে, বারিও লস অলিভাসে। ইনফরমেশন পাওয়া মাত্রই কলম্বিয়ান আর্মি আর আমেরিকান স্পেশাল ফোর্স চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে ফেলে। প্রায় কয়েক মিনিট ধরে গান ফাইট করার পর ফাইনালি পাবলোকে তারা শুট করে দেয়। 3:15 পাবলো এসকোবারের লস অ্যালিভাসের একটি টালির ছাদের উপর শেষ সমাপ্তি ঘটে। পৃথিবীর সবথেকে ওয়ান্টেড ম্যান, সবথেকে ধনী ক্রিমিনালকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়। পাবলোর মৃত্যুর পরেই কলম্বিয়ার রেডিওতে আর্মিরা উল্লাস করতে থাকে, আমরা পাবলোকে পৃথিবী থেকে মুছে দিয়েছি। পাবলোর মৃত্যুর পরে কয়েক মিনিটের মধ্যে পুরো দেশ জুড়ে খবরটা ছড়িয়ে পড়ে। শুধু কলম্বিয়া নয়, তার মৃত্যুর নিউজটা গোটা বিশ্বের হেডলাইন হয়ে যায়। খবরটা ছড়াবার পরই হঠাৎ পুরো কলম্বিয়া জুড়ে অস্থিরতার পরিবেশ তৈরি হয়। প্রতিটা মানুষের মুখে কেবল একটাই খবর, পাবলো এসকোবার মারা গেছে। তার মৃত্যুর খবর সব জায়গায় যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সংবাদ চ্যানেলগুলো বাকি সব খবর বাদ দিয়ে কেবল পাবলোর খবরকে রিপোর্ট করতে থাকে। রেডিও চ্যানেলগুলো শুধু বলতে থাকে পাবলো এসকোবারকে শুট করা হয়েছে, মাদক সম্রাট আর কলম্বিয়ার মাটিতে নিঃশ্বাস ফেলতে পারবে না। পাবলো এসকোবারের মৃত্যুতে কলম্বিয়ার জনগণের রিয়াকশন বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম ছিল। কেউ তার জন্য বেদনা অনুভূতি প্রকাশ করেছিল, আবার কেউ কেউ তার জন্য মুক্তির নিঃশ্বাস ফেলছিল। অন্যদিকে ছোটখাটো মাদক ব্যবসায়ীদের মধ্যে শুরু হয়ে যায় ক্ষমতা দখলের গেম। পাবলোর কারণে এরা টু শব্দ করতে পারতো না, কিন্তু এখন তারা বিভিন্ন জায়গা থেকে হুঙ্কার দিতে থাকে। আবার অনেকে পাবলোর ফ্যামিলিকে মারার জন্য খোঁজ শুরু করে দেয়। তবে সরকার পাবলোর পরিবারকে কাস্টাডির মধ্যে নিয়ে নেয়। এরপর হঠাৎ কলম্বিয়ার রাস্তাঘাট শান্ত হতে শুরু করে। ব্যস্ত বাজারগুলো যেন হঠাৎ জনহীন হতে থাকে। ধীরে ধীরে মানুষ পাবলোর কফিনের দিকে জমা হতে শুরু করে। পাবলোর কফিনের সামনে কত সংখ্যক মানুষ জমা হয়েছিল তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কিন্তু এরা ছিল পাবলোর অনুগামী। তারা তাদের হিরোকে শেষ বিদায় জানাতে এসেছে। পাবলো এসকোবার হয়তো সরকারের চোখে একজন নির্দয় খুনি, কুখ্যাত কোকেন ব্যবসায়ী ছিল, কিন্তু কলম্বিয়ার মেডেলিন পাহাড়ের মানুষের চোখে সে ছিল একজন দেবতুল্য মানুষ। এরা তাকে এমন একজন রবিন হুড হিসাবে স্মরণ করবে যে কলম্বিয়ার দরিদ্রদের লক্ষ লক্ষ টাকা ডোনেট করেছিল, তাদের কষ্টের সময় পাশে দাঁড়িয়েছিল, যা এমনকি কলম্বিয়া সরকারও করে দেখাতে পারেনি। পাবলোর অন্তিম সংস্কারে কয়েক হাজার মানুষ ভিড় করে। এদের মধ্যে ছিল পাবলোর বন্ধু, তার কিছু ফ্যামিলি। কেউ কেউ তাদের হিরোকে হারানোর জন্য শোকাহত, আবার কেউ কেউ খুব খুশি হয়েছিল যে পাবলো আর কাউকে ভয় দেখিয়ে ক্রাইম চালাতে পারবে না। যারা পাবলোর ফলোয়ার ছিল এরা চিৎকার করে কাঁদতে থাকে। কেউ কেউ তার কফিনকে খোলার চেষ্টা করতে থাকে। এদের মধ্যে কেউ কেউ আবার অজ্ঞান হয়ে যায়, আবার কেউ কফিনের উপর ঝাঁপ দিয়ে পড়ে, যেন তারা তাদের নিজের বাবাকে হারিয়ে ফেলেছে। কিছু কিছু পাবলোর অনুগামী তাদের টি-শার্টে পাবলোর ছবি নিয়ে সেখানে ভিড় করে। আবার কিছুজন সাইনবোর্ড ধরে দাঁড়িয়ে থাকে, পাবলো তুমি সবসময়
আমাদের মাঝে বেঁচে থাকবে। ওই দিন ভিড় এতটাই বেশি ছিল যে পাবলোর কফিনকে দেখার জন্য কিছু ব্যক্তি গাছের মাথায় উঠে পড়ে। এমনকি হাজারো কলম্বিয়ান ফোর্স দিয়েও ভিড়কে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। রিপোর্ট অনুযায়ী প্রেসারের কারণে পাবলোর ফ্যামিলি গাড়ি থেকে নামতে পারেনি। প্লাস তারা ভয় পাচ্ছিল যদি সেখানে তারা নামে তাহলে সাংবাদিকরা তাদের ঘিরে ধরবে, হয়তো তার বাবার শত্রুরা তাদের উপর অ্যাটাক করতে পারে। এই কারণে তারা ভয়ের দূর থেকেই পালিয়ে যায়। এমনকি ভিড়ের কারণে পুরোহিতরাও ঠিকভাবে প্রার্থনা সম্পূর্ণ করতে পারেনি। মানুষ তার কফিনের উপর ফুল ছড়াতে থাকে যেন এটা কোনো পবিত্র অবজেক্ট। দৃশ্যটা দেখে মনে হবে যেন এটা কোনো ক্রিমিনালের মৃত্যু হয়নি, বরং একজন বীর নায়কের মৃত্যু হয়েছে। পাবলোর অন্তিম সংস্কারের পর সব থেকে বেশি চাপে পড়েছিল তার পরিবার। সাংবাদিকরা তাদের ঘিরে ধরে এমনভাবে অভিযোগ শোনাতে শুরু করে তারা নার্ভাস হতে থাকে। 1 ডিসেম্বর 1949 সালে কলম্বিয়ার রিও নিগ্রো শহরে পাবলো এসকোবার জন্মগ্রহণ করে। কিন্তু তার জন্মের কিছু বছর পরই সে মেডেলিন শহরে চলে আসে, আর এখান থেকেই পাবলো বেড়ে ওঠে। সে ছোট থেকে দেখে আসছে তার হোমটাউন মেডেলিনের ভাগ্য যেন নরকের মতো। এখানের মানুষের কাছে কোনো জব নেই, অনেক পরিবার আছে যাদের মাথার উপর ছাদ নেই, ঠিকভাবে তারা দুবেলা দুমুঠো আহার করতে পারে না। সেই সাথে সাথে এখানে সরকারও তাদেরকে কেয়ার করে না। পাবলো মেডেলিনের মানুষের এই দারিদ্রতাটাকে একটা সুবর্ণ সুযোগ হিসেবে দেখে। তাছাড়া পাবলোর স্বপ্ন ছিল সে একজন পলিটিশিয়ান হবে। সে মনে করত যদি সে রাজনীতির সাথে যুক্ত হয় তাহলে আইনের চোখে সে ফাঁকি দিতে পারবে। তাই সে তার স্বপ্ন পূরণের জন্য জনকল্যাণমূলক কাজ শুরু করে দেয়। গরিবদের জন্য সে বাড়িঘর তৈরি করে দিত, হসপিটাল তৈরি করে, সে একটা বিশাল ফুটবল স্টেডিয়ামও তৈরি করে, গরিবদের সে টাকা ডোনেট করত, রাস্তাঘাট মেরামত করে দিত। আর এভাবে সে ধীরে ধীরে একটা সময় তাদের চোখে হিরো হয়ে যায়। কিন্তু অন্যদিকে পাবলো তার বিজনেস চালানোর জন্য এমন অসংখ্য পরিবারকে হত্যা করে যাদের সঙ্গে তার ব্যবসার কোনো সম্পর্ক নেই। অসংখ্য জার্জ পুলিশদের সে নির্মমভাবে খুন করে, কিন্তু আবার সে গরিবদের প্রতি সমবেদনা দেখায়। আসলে এটা ছিল তার একটা বিজনেস মডেল। সে জানতো যদি সে গরিবদের মন জয় করতে পারে তাহলে কখনো যদি তাকে পুলিশ ধাওয়া করে সে তাদের বাসায় লুকিয়ে থাকতে পারবে। এরাই তাকে একটা সময় প্রোটেক্ট করবে, তাকে পলিটিশিয়ান হতেও সাহায্য করবে। এই কারণে সে তার অবৈধ ব্যবসার লক্ষ লক্ষ টাকা ব্যয় করত কেবল কলম্বিয়ার দরিদ্রতম মানুষদের মন জয় করার জন্য। তার অন্তিম সংস্কারের সময় এইসব মানুষগুলোই শেষ শ্রদ্ধা জানাতে এসেছিল। আবার অন্যদিকে অনেক কলম্বিয়ানদের জন্য তার মৃত্যু কোনো দুঃখদায়ক ছিল না, বরং তারা মুক্তি পায়, কারণ সে এমন একজন টেররিস্ট ছিল যে পুরো দেশটাকে নিজের জিম্মির মধ্যে রেখেছিল। এমনকি সরকারও তার বিরুদ্ধে অ্যাকশন নিতে ভয় পেত। একমাত্র পাবলোর জন্যই কলম্বিয়ানদের পাসপোর্টকে এয়ারপোর্টে বারবার চেক করা হতো। আবার কিছু কলম্বিয়ানরা মনে করতো পাবলো ছিল কলম্বিয়ার হিটলার। মানুষের মধ্যে তাকে নিয়ে সবসময় ভয় আর কৌতূহল থাকতো। একটা সময় যেই মানুষটা 1 দশক ধরে গোটা বিশ্বের সংবাদ মাধ্যমের হেডলাইন হয়ে থাকতো, এখন সে মৃত্যুর বক্সে বন্দী। তাই কিছু মানুষ ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য তার অন্তিম সংস্কারে ভিড় করেছিল। বন্ধুরা, যদি জানতে চান পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের লিস্টে পাবলো কত নম্বরে রয়েছে তাহলে চ্যানেলের এই ভিডিওটা দেখতে পারেন।